কাপড় আত্মরা সাউন্ড একটু তুলি নাও না। অন্যদিকে রাজ কর্মচারীদের অভিযোগ সবকিছু মিলিয়ে আমি যেন একেবারে পাগল হয়ে যাচ্ছি। নিজের তাদের কথা চিন্তা না করে এই প্রকারের সুন্দরের কথা ভাবতে ভাবতে আমি যেন একেবারে নিঃশেষ হয়ে যাব। বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার নয় শাহজাদা, অসিদ্ধের প্রধানের অভিযোগ। বলুন তাদের কি অভিযোগ? প্রজারা গত দুর্নীতির ফলে রাজস্ব দিতে অস্বীকার। তাই যদি হয় তাহলে দ্বিতীয়বার তাদের আমার রাজ কর্মচারীরা ওই কাশেমপুরের প্রজারের উপর কোনো জুলুম না করে এদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আর যে রাজপাট একদম শূন্য হয়ে যাবে শাহজাদা। আর আমার প্রজারা স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে থাকবে এই শিক্ষা গ্রহণ করিনি উজির সাহেব। এই রাজ্যের ভার আমি যেদিন থেকে হাতে তুলে দিয়েছি সেদিন থেকে সমস্ত প্রজাদের সুখের দায়িত্ব আমি আমার হাতে তুলে দিয়েছি। তাই এই সংসার যতদিন থেকে থাকবে এই ইসলামাবাদ রাজ্যে কোনো প্রজা না খেয়ে থাকবে না। চিন্তা নয় শাহজাদা, আমি বলছি না প্রজার তারা যদি মারাও যায় আপনাদের বাঁচার পথটা পরিষ্কার করে দিতে হবে, তাই না উজির সাহেব? কিন্তু মনে রাখবেন উজির সাহেব, আমরা এই প্রজাদের অন্নদাতা, আশ্রয়হীন প্রজাদের আশ্রয়দাতা, অর্থহীন প্রজাদের অর্থদাতা। প্রজাদের রাজা থাকতে প্রজাদের মুখের শ্বাস কানে তুলে দিতে হবে। তাদের লজ্জা নিবারণের জন্য আমাদের এই রাজ্যের স্কুলে তাদের হাতে দিতে হবে। তবু আমি যে তাদের ন্যায় অন্যায়ের বিচারক হয়ে আমি তাদের মাকে প্রদান থেকে ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিতে পারি না। আমার অপরাধ নেবেন না শাহজাদা। আপনার কথা আমার চিরদিন স্মরণ থাকবে। শুধু তাই নয় ইসলাম খান, আপনি দেওয়ানজিকে জানিয়ে দেবেন যারা দুর্ভিক্ষের কবলে পড়ে স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে আছে, যারা অনাহারে দিন কাটাচ্ছে, রাজপথ থেকে তাদেরকে অর্থ দান করার সুব্যবস্থা করবেন। ঠিক আছে শাহজাদা, আপনার আদেশ আমি দেওয়ান থেকে জানিয়ে দেব। আশ্চর্য, এদের রাজকার্য পরিচালনা করার পরিকল্পনা আমি সুরা আর বাইজি নিয়ে মশগুল থাকি বলে আর আমার রাজ কর্মচারীরা যারা আমার সময় কাজের সৃষ্টি করেছে আমার মাথায় কলঙ্কের পথটা তুলে দেওয়ার চেষ্টা করছে। এটা অসম্ভব। শাহজাদা ইসলাম খান সুরার পাত্র হাতে তুলে নিলেও রাজকার্যকে কখনো সে অবহেলা করতে শিখিনি আর কখনো অবহেলা করবেও না। ওই
ওই টিমটা তখন আমি চলবে। দেখতে পাই এক ভয়ার্ত ব্যক্তি আমার দিকে ধেয়ে আসছে। মনে হয় সে আমাকে হত্যা করবে। দাদা মানে আপনি একটু শান্ত হন দাদা। না না পান্না না না, আমি এখনো ভুলে যাইনি সেদিনের কথা। সেদিন আমার বাচ্চাকে হত্যা করে আমাকে হত্যা করার উদ্যত হয়েছিল একমাত্র হারিস করে আমাকে সেদিন বাঁচিয়েছিল। আমি ভুলে যাইনি। দাদা আপনি যে পাগল হয়ে যাচ্ছেন। না না পান্না, আমি পাগল হয়ে যাচ্ছি না। আজকে তুমি তাকে থেকে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, নইলে সত্যি সত্যি আমি তো পাগল হয়ে যেতাম। আর আমার প্রশংসা করতে হবে না। এবার এই নিয়ে এই পাত্রটা হাতে নিয়ে নিন। I know, I know. এবার মাত্র একখানা গান পান্না আর নাচ। প্রেমের কোনো বয়স নাই রে, মনে বড় জোশ, ভালোবাসার কথা কইলে দিস না আমায় দোষ।